তো আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক কিছু শেখার কথা, কারণ হচ্ছে কালকের ক্লাসটা আমরা মিস করছি, যার কারণে কালকের ক্লাস প্লাস আজকের দুইটাই টানা একটা ক্লাস নেওয়ার কথা বলছিলাম আপনাদের। আমি কালকে ইনশাল্লাহ ওটা আজকে নেব। তো আজকের ক্লাসে আমরা ফার্স্টে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে জোন আর লেভেল, এই দুটোর মধ্যে পার্থক্য কী। আমরা তো লেভেল জোন সবাই মানে সঠিক প্রপারভাবে আঁকাইতে পারি না, পারলেও প্রপারভাবে আঁকাইতে পারি না, এবং মনের মধ্যে অনেক কনফিউশন আছে যে আসলে মানে কোনটা হচ্ছে জোন আর কোনটা হচ্ছে লেভেল। এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, আর অনেকের এইরকমও প্রশ্ন আছে যে ভাই লেভেলটা কোথায় আঁকাবো, উইকের মাথায় নাকি বডির মাথায়, এরকম অনেক প্রশ্ন মানে জানলেও সঠিকভাবে আমরা ক্লিয়ার না। আমরা সবাই জানি লেভেল কীভাবে আঁকাইতে হয়, কিন্তু আমরা মানে সঠিকভাবে ক্লিয়ার না যে বডিতে আঁকাবো নাকি হচ্ছে উইকে আঁকাবো না কী করবো। ওই বিষয়গুলো নিয়ে মোটামুটি আজকে আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমরা যে সবাই মার্কেটে ঢুকলে দেখবেন ট্রেডাররা বলে লেভেল লেভেল লেভেল, এই লেভেলটা মূলত কী? এই লেভেল হচ্ছে আমরা যারা হচ্ছে গেম খেলি তারা তো জানি লেভেল মানে হচ্ছে ধাপ। যেমন যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন দেখেন 1 লেভেল 2 লেভেল এরকম লেভেল আছে। তো সেম জিনিস হচ্ছে ট্রেডিংয়ে আপনাদের কিছু লেভেল আছে, যেই লেভেলগুলোতে গিয়ে হচ্ছে মার্কেট একটু তার মুভমেন্ট চেঞ্জ করার ট্রাই করে। এখন চেঞ্জ কখনো করতে পারে কখনো পারে না, কিন্তু এই লেভেলগুলোতে গেলেই মার্কেট কোনো একটা কিছু করার ট্রাই করে। তার মধ্যে আপনাদের 3টা লেভেল আমি কিন্তু অলরেডি শিখাইছি। একটা হচ্ছে সাপোর্ট লেভেল, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর একটা হচ্ছে এসএনআর লেভেল। তো হচ্ছে এখন আপনারা লেভেলগুলো আঁকাবেন কেমনে সেটা আপনাদের আমি শিখাই নিই। আজকে আমি সেটা শিখবো যে লেভেল মূলত লেভেল আঁকানোর অরিজিনাল নিয়মটা কী এবং কোনভাবে আঁকাইলে আপনারা হচ্ছে সঠিক এন্ট্রিগুলো নিতে পারবেন। ওকে, তো ক্যান্ডেল কিন্তু শুরু হয় হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে, মানে সরি রেজিস্ট্যান্স না, সাপোর্ট লেভেল থেকে, যেটা হচ্ছে ক্যান্ডেলের একদম নিচ। তো আপনারা সবসময় লেভেল লাগানোর ট্রাই করবেন হচ্ছে ক্যান্ডেলের বডি থেকে। আপনারা যদি সঠিক লেভেল আগাইতে চান আপনাদের অবশ্যই ক্যান্ডেলের বডি থেকে লেভেলটা আগাইতে হবে, তাহলে আপনারা হচ্ছে মার্কেটের সঠিক লেভেলগুলো পাবেন। দেখবেন যে সবসময় আপনারা জান যায় দেখেন সবসময় হচ্ছে বডি লেভেলগুলোরে বেশি রেসপেক্ট করে, আর উইকের লেভেল অথবা উইকের মাঝে ওইটাও আমি আপনাদের শিখাবো, জাস্ট একটু ধৈর্য ধরেন, আপনাদের আমি বুঝাইতেছি। ওকে, তো এইভাবে হচ্ছে ক্যান্ডেল উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠার পর উপরে যখন আমাদের কোনো হচ্ছে সাপোর্ট লেভেল থাকে, সাপোর্ট লেভেলটা আপনার হচ্ছে সেম হচ্ছে আপনারা কিন্তু ওই বডিতেই আঁকাবেন। মূলত লেভেল আপনাদের বডিতেই আঁকাতে হবে, লেভেল কিন্তু এই যে উইকের মধ্যে আঁকানো যাবে না। অনেকেই আমি দেখছি যে হচ্ছে লেভেল এই যে উইকের মাথায় ড্র করে, ওটা কিন্তু লেভেল না ভাই, লেভেল সবসময় বডিতেই হয়, লেভেল কখনো উইকে হয় না। তো লেভেল জিনিসটা ক্লিয়ার যে হচ্ছে লেভেল আপনারা সবসময় কোথায় আঁকাবেন, লেভেল সবসময় ক্যান্ডেলের বডিতে আঁকাবেন। এখন আসি আমি আরেকটা জিনিস হচ্ছে জোন। মূলত লেভেল আর জোন এই দুটো অনেকটা ভাই বলা যাইতে পারে, মানে ছোটো ভাই আর বড় ভাই। ঠিক আছে, জোন জিনিসটা কি, জোন জিনিসটা আপনাদের আঁকাইতে হবে এইভাবে, আমি রেড কালার দিয়ে দেখাই দিই। জোন জিনিসটা আপনাদের আঁকাইতে হবে এই যে এরকম। লেভেল কিন্তু হয় একটা টান, আর জোন জিনিসটা কিন্তু মূলত হয় এই যে এই পুরা জায়গাটা হলো একটা জোন। এই যে 2 লাইনের ভিতরে যে জিনিসটা আছে এইটা হচ্ছে একটা জোন। জোন আঁকাবেন হচ্ছে আপনারা টপ বা হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের ক্যান্ডেলের বডি আর উইক এই দুইটারে ধরে কটেক্সের দেখবেন যে রেক্ট্যাঙ্গেল নামের একটা অপশন আছে, সেই অপশন দিয়ে হচ্ছে এরকম একটা আপনারা বক্সের মতো আঁকাবেন। দাঁড়ান আপনাদের আমি হচ্ছে ইয়েতে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা মূলত লেভেল আর কোনটা হচ্ছে জোন। ওকে, তো আমরা মূলত হচ্ছে এইভাবে যেটা আঁকাই, মানে ক্যান্ডেলের একদম বডি থেকে আমরা যেটা আঁকাই সেটা হচ্ছে আমাদের লেভেল। এটা কিন্তু কখনোই আমাদের জোন ধরা যাবে না। এই যে এটা ধরেন আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সো আমাদের লেভেল আঁকাতে হবে সবসময় বডিতে, এই যে এরকম বডিতে, এই উইকের মাথায় লেভেল আঁকানো যাবে না, তাহলে সেটা হচ্ছে আপনার লেভেল হবে না, অন্য কিছু হয়ে যাবে। লেভেল আর জোন মোটামুটি একই, দুটোর কাজও একই, ওইখানে গেলেই মার্কেট রিভার্স করে। বাট লেভেল হচ্ছে এরকম সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে আঁকাইতে হয়, আর যদি আপনারা হচ্ছে জোন আঁকাইতে যান তাহলে হচ্ছে আপনাদের রেক্ট্যাঙ্গেল ইউজ করতে হবে। আমার সব সেটিং করা ছিল, এই তো দেখেছি। ধরেন আমি এই জিনিসটা জোন আঁকাবো, জোন আপনারা কেমনে আঁকাবেন, জোন আঁকাতে হবে আপনারা এই যে বডিতে ধরবেন, বডিতে ধরে এই যে দেখেন, ওকে,
তো দেখেন কীভাবে আমি জোনটা আঁকাইলাম। জোনটা আঁকাইতে হবে আপনাদের এইভাবে, ক্যান্ডেলের বডি আর হচ্ছে ক্যান্ডেলের উইক এই দুইটার মাঝে যে জায়গাটা থাকবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু দেখবেন এখানে গিয়ে ছোটো করে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, তখন আপনি বলবেন ভাই আপনি তো বলছেন যে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ব্রেক করবে, তা মানে মার্কেট আবার হচ্ছে রিভার্স করবে, তাহলে এই পর্যন্ত গিয়ে আবার এইখান থেকে মার্কেট রিভার্স করতেছে, এইটা কি এই জোনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত এটারে আমরা ব্রেকআউট ধরতে পারবো না। একটা মার্কেটে সঠিক ব্রেকআউট আমরা তখনই বলতে পারবো যখন সে একটা জোনকে পুরো ব্রেক করে। এখানে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে জোন। এটা হচ্ছে লেভেল, আর আমি যদি জোন আঁকাইতে যাই, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের জোন, আর যেটা সিঙ্গেল লাইন এটা হচ্ছে আমাদের লেভেল। সো লেভেল আর জোন এক জিনিস না, এটা আপনাদের বোঝানোর আমি ট্রাই করলাম। জোনের যে কোনো জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে, এই নিচের যে দাগটা থাকবে জোনের এইটা ব্রেক করলেই সে তখন হবে মার্কেটে ব্রেকআউট। আর এটা ব্রেক না করা পর্যন্ত এই মনে করেন অনেক জোন আছে যেগুলো অনেক বড় বড়, যেমন এই যে এখানে একটা দেখেন কত বড় একটা জোন আছে, এই যে দেখেন কত বড় একটা জোন দেখছেন। এই যে দেখেন এখানে এসে কিন্তু এই যদি জোনের মাঝে ক্লোজিং দিত, এইখানে 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 যে কোনো জায়গায় ক্লোজিং দিলে এখান থেকে রিভার্স করতো, বাট কিন্তু জোনের মাঝে ক্লোজিং দেয় নাই, এ ব্রেক করছে। এটা একটা ব্রেকআউটের ক্যান্ডেল আসছে, মূলত এফএফএলসি করার ট্রাই করছে এখানে মোটামুটি, অর্থাৎ হচ্ছে রেড গ্রিন এরকম একটা প্যাটার্ন তৈরি করার ট্রাই করছে। পরবর্তীতে মার্কেট কিন্তু আপেই গেছে, এই জোনটারে ব্রেক করে গেছে। তো আপনারা কি ক্লিয়ার যে কোনটারে আপনারা জোন ধরবেন আর কোনটারে আপনারা লেভেল ধরবেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের জোন আর লেভেল। এক সেকেন্ড ভাই একটু হোল্ড করেন। আসসালামু আলাইকুম। গাড়ি তো মাদ্রাসার ভিতরে রাখিয়েছি, ওইখানে রাখি, ওইখানে তোমার চাবি দিয়েছি। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন, কে জানি কি বললেন? না কে জানি প্রশ্ন করলেন, আমি সঠিক শুনি নাই। তো আমাদের লেভেল আর জোন তো মোটামুটি ক্লিয়ার। মাসুম ভাই আপনি টেক্সট করেন, তো কথা না বলে টেক্সট করেন, আপনার হচ্ছে কথা বোঝা যায় না, বরং আরো নয়েজ ক্রিয়েট করতেছেন। ভাই এবারে বুঝবে নাই। ওকে, তাহলে আমি অ্যাগেন আরেকবার বোঝানোর ট্রাই করি। মার্কেট শুরু হয় কিন্তু যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ সরি আমি বারবার ভুল বলতেছি, সেটা হচ্ছে সাপোর্ট লেভেল। এই সাপোর্টে মার্কেট যতবার আসবে এই সাপোর্ট হচ্ছে ড্রপ করে উপরে যাওয়ার একটা চান্স থাকবে, এখানে ড্রপ খেয়ে উপরে যাওয়ার চান্স থাকবে, এই লেভেলটারে আমরা বলতে পারবো সাপোর্ট লেভেল। আর উপরে যেইখানে গিয়ে হচ্ছে ড্রপ খেয়ে আসবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো এগুলো হচ্ছে লেভেল। এখন অনেক সময় মার্কেট লেভেল থেকে হচ্ছে রিভার্স না করে হচ্ছে জোন থেকেও রিভার্স করে, এবং অনেক সময় অনেক বড় বড় জোন পাওয়া যায় যে জোনগুলোর ভিতর থেকে এন্ট্রি করা যায়। এখন এটা মনে করেন যে হচ্ছে যারা ফরেক্স মার্কেট নিয়ে কাজ করে তাদের এটারও বেশি লাগে, কারণ তারা সবসময় জোন নিয়ে কাজ করে, তারা কখনো লেভেল নিয়ে কাজ করে না। কারণ লেভেল বেশিরভাগ সময় কাজ করে বাইনারি ট্রেডিংয়ে, ফরেক্স ট্রেডিংয়ে অতটাও লেভেল কাজ করে না, ওখানে সবসময় জোন কাজ করে। কিন্তু বাইনারি ট্রেডারদের আমাদের জোন সম্পর্কেও ধারণা রাখতে হবে, কারণ আমরা যদি জোন সম্পর্কে ধারণা না রেখে সবসময় লেভেল নিয়ে ট্রেড করি তাহলে আমাদের একসময় দেখা যাবে যে হচ্ছে উইনিং রেশিওটা আস্তে আস্তে কমে যাইতেছে। কারণ কোথায় আমাদের জোন কাজ করতে সেটা আমরা বুঝতেছি না, যেখানে জোন বড়, যেখানে দেখবেন উইক বড় সেরে আসছে সেইখানে আপনার লেভেলটা কাজ নাও করতে পারে। এই জায়গাগুলোতে আপনাকে অ্যাভয়েড করতে হবে, অন্তত এই কারণে আপনাদের জোন আর লেভেল সম্পর্কে ধারণা রাখতে হবে। আর তাই আপনাদের আমি জোন আর লেভেলটা মোটামুটি ক্লিয়ার করে দিয়ে ট্রাই করলাম। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। ওকে, তখন আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব। আপনাদের আগের যে হচ্ছে সেট আপগুলো শিখাইছিলাম, সেই সেট আপগুলো আপনাদের মনে আছে? হ্যাঁ ভাই আছে তো। ওকে, তো হচ্ছে আজকে আর দুইটা নতুন জিনিস শিখাই। আপনারা মোটামুটি এই জিনিসটার নাম সবাই শুনছেন যারা ইউটিউবে ভিডিও দেখেন। ইঙ্গালফিং, এই জিনিসটার নাম আপনারা মোটামুটি সবাই ইউটিউবে যারা আর কি দুই একটা অর্থাৎ ট্রেডিং রিলেটেড সার্চ করছেন যে কীভাবে ট্রেড করা যায় এরকম ক্লাস যারা করছেন তারা ইঙ্গালফিং সম্পর্কে সবাই জানেন। কিন্তু প্রকৃতভাবে এই ইঙ্গালফিংটা কিন্তু ওইভাবে আমি দেখছি কোনো ক্লাসে বুঝাই দেওয়া হয় নাই। ইঙ্গালফিং জাস্ট কি শেখানো হয়েছে, শেখানো হয়েছে কি যে হচ্ছে ওয়েট করেন, একটা হচ্ছে রেড ক্যান্ডেল থাকবে, আচ্ছা যদিও বা উইকটা একটু সাইডে পড়ছে ওটা আপনারা বুঝে নিয়েন, কারণ অত প্রপারভাবে আর্ট করা সম্ভব না, আমি আর্টিস্ট না। তো ইঙ্গালফিং হচ্ছে এইটা, এই সেটআপটারে মূলত ইঙ্গালফিং বলে, যে হচ্ছে একটা রেড ক্যান্ডেল রে
একটা গ্রিন ক্যান্ডেল যদি সম্পূর্ণভাবে খেয়ে ফেলে এর পরের ক্যান্ডেল আমাদের হচ্ছে আপের জন্য যাইতে হবে। এটা হচ্ছে মূলত ইঙ্গালফিং সেট আপ। কিন্তু এই ইঙ্গালফিংয়ের 3টা ধরন আছে, সেই 3টা ধরন আমি আজকে আপনাদের শেখাবো। সেই 3টা ধরন হচ্ছে আমাদের হচ্ছে ইঙ্গালফিং হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে লো। ঠিক আছে, একটা হচ্ছে দুর্বল, একটা হচ্ছে মাঝামাঝি পর্যায়ের, আর একটা হচ্ছে খুবই শক্তিশালী। তো আমরা প্রথমে হচ্ছে একদম যেটা দুর্বল আমরা সেই ইঙ্গালফিং সম্পর্কে আপনাদের ধারণা দিই। মূলত ক্যান্ডেলের 2 দিকে এরকম বড় সড়ো উইক থাকবে। পরবর্তীতে এসে যে এরকম পড়ে গেছে। ঠিক আছে, এটাও কিন্তু ইঙ্গালফিং ভাই, লক্ষ্য করে দেখেন। এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এরপরে গ্রিন ক্যান্ডেলটা আসছে। মোটামুটি এই যে রেড ক্যান্ডেলের বডিটারে খাইছে, কিন্তু এই যে রেড ক্যান্ডেলের যে উইকটা আছে, এই যে দেখেন হ্যাঁ ভাই উইকটা কিন্তু বডি দিয়ে ব্রেক করতে পারেনি। সো এইটা একটা ইঙ্গালফিং। এইটা হচ্ছে ইঙ্গালফিং নাম্বার 1। এটার নাম হচ্ছে একদম লো, মানে এর পাওয়ার খুবই কম। এর পরের ক্যান্ডেলটা আপনাদের হচ্ছে আপেও যাইতে পারে, আবার ডাউনেও আসতে পারে। ট্রেড কিন্তু আমরা কখনো একটা রিজন দেখে নেই না। আমি ফার্স্টের দিনে আপনাদের বলছি ট্রেড মিনিমাম হচ্ছে 12 থেকে 13টা রিজন দেখার পরে একটা ট্রেড প্লেস করা লাগে। সেখানে লেভেল থাকতে পারে, হিডেন লেভেল থাকতে পারে, এরকম কোনো সেট আপ হইতে পারে, আবার কোনো স্ট্র্যাটেজিতে পড়তে পারে, আবার রাউন্ড নাম্বার থাকতে পারে। সব কিছু দেখে 5 সেকেন্ড কনফার্মেশন, 10 সেকেন্ড কনফার্মেশন, তারপর হচ্ছে 35 সেকেন্ড কনফার্মেশন, এগুলো বিভিন্ন জিনিস দেখে মার্কেট পাওয়ার, মার্কেট স্ট্রাকচার, সেন্টিমেন্ট গ্যাপ আছে কি না, এগুলো সব কিছু দেখে মনে করেন মার্কেটে একটা ট্রেড প্লেস করা লাগে। তো ওর মধ্যে এই জিনিসগুলো যদি আপনাদের না শেখাই, এগুলো তো আপনারা হচ্ছে মানে মিলাইতেই পারবেন না। যার কারণে আস্তে আস্তে আপনাদের আমি একটা একটা করে সব কিছুই শিখাইতেছি। কারণ আপনাদের ফার্স্টে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি, তারপরে কিছু প্যাটার্ন শিখাচ্ছি, এখন আমি ইঙ্গালফিং শিখাচ্ছি। পরবর্তী দিকে মার্কেটের পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা দেবো, মার্কেটের হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেবো। তখন পরবর্তীতে সবগুলো মিলায় আপনারা ইনশাল্লাহ ভালো একটা মনে করেন যে হচ্ছে নিজের একটা স্ট্র্যাটেজি বের করতে পারবেন, যে মার্কেটে এরকম হলে আমি ট্রেড করলে ভালো প্রফিট করতে পারতেছি। আর ওইটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি মেক করা আহামরি বড় কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে আমাদের একদম লো ক্লাসের একটা ইঙ্গালফিং, যেটা হচ্ছে 50-50 চান্স থাকে। মার্কেট হচ্ছে আপেও যেতে পারে, ডাউনে যাওয়া যেতে পারে, কিন্তু আপে যাওয়ার চান্স একটু বেশি থাকে, একটু। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন। এই রেড ক্যান্ডেল উইকটা মোটামুটি বড় হবে, এবং এই যে গ্রিন ক্যান্ডেলের বডি এই উইকটারে ব্রেক করতে পারবে না। এটা হচ্ছে আমাদের একটা সেট আপ। এর পরবর্তীতে হচ্ছে মিডিয়াম রেঞ্জের যেটা ইঙ্গালফিং, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। দেখেন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সেট আপ। এটা হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের একটা ইঙ্গালফিং। এইখানে দেখেন আপনারা, এই যে এ কিন্তু এর উইকটারে কিন্তু ব্রেক করছে, এখানে ব্রেক করতে পারেনি, এখানে ব্রেক করছে। কিন্তু এটা কি কোনো স্বাভাবিক ক্যান্ডেল মনে হইতেছে? ক্যান্ডেলের মনে করেন কত দূর উইক রেখে আসছে। এখন এটা কিন্তু মনে করেন লিকুইডিটিও গ্র্যাব করতে যাইতে পারে। লিকুইডিটি গ্র্যাব করছে, এর পরের ক্যান্ডেল মনে করেন ধাম করে আবার ডাউনের জন্য নেমে যাবে। এই লিকুইডিটিও আমাদের একটা ক্লাস থাকবে, এই লিকুইডিটি নিয়ে শুধু, ওটা অনেক বড় ক্লাস হবে। ওইটা হয়তো আপনারা হচ্ছে 9-10 নম্বর ক্লাসের ওদিক পাইতে পারেন ইনশাল্লাহ। এই লিকুইডিটি মার্কেটে প্রচুর ওয়ার্ক করে, কারণ লিকুইডিটি সোয়াপ করলেই মার্কেট রিভার্স করে, এবং ওটা মোটামুটি মনে করেন যে শিওর একটা ট্রেড, সেটাও আমি আপনাদের শিখাই দেবো। এখানে কিন্তু আমাদের এখানে মনে করেন যে লিকুইডিটিও থাকতে পারে, যদি থাকে তাহলে যদি এই লিকুইডিটি সোয়াপ করে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমাদের ইঙ্গালফিংয়ের প্যাটার্নে পড়বে না। দেখতে ইঙ্গালফিংয়ের মতো হলে ওটা কিন্তু আর কাজ করবে না, তখন পরবর্তীতে মার্কেট দেখা যাবে এখান থেকে ধাম করে নিচের দিকে চলে গেছে। আর যদি একটা আপট্রেন্ড মার্কেট হয়, আপট্রেন্ড মার্কেটে যদি এইরকম হয়, এটা আপনাদের হচ্ছে মিডিয়াম, এটার একুরেসি আপনারা পাবেন হচ্ছে 55%। 100টা যদি ট্রেড করেন, 100টার মধ্যে হচ্ছে 55টার মতো উইন করবেন। আর এটা হচ্ছে 45% এদিকেরটার, এটা হচ্ছে 45% একুরেসি, অ্যান্ড এটা হচ্ছে 55। এখন আমি আপনাদের শেখাবো, সেটা হচ্ছে 75 থেকে 80% পর্যন্ত আপনারা একুরেসি পাবেন, যেটা হচ্ছে একদম স্ট্রং। এটা যদি আপনারা প্রপারভাবে ইউজ করতে পারেন। আপনাদের আমি মার্কেটে নিয়ে গিয়েও বুঝাই দেবো ভাই, এত প্যারা নিয়ে আর কিছু নাই। ওকে, তো এরকম যদি প্রপার একটা ইঙ্গালফিং দেখেন, এটারে আপনারা হচ্ছে, এটার হচ্ছে 3 নাম্বার আমাদের, এটা হচ্ছে স্ট্রং, STRONG, সাউন্ড করা। তো এটা হচ্ছে আমাদের স্ট্রং। ঠিক আছে, তো এইখানে দেখেন কত সুন্দর, একদম নিচের তার থাকবে সোজা, নিচের দিকে একটু উইক থাকবে, উপরের দিকে একটু উইক থাকবে, এবং পরবর্তী
ফুল কভার করে ফেলবে এবং মোটামুটি কভার করে বড় সড়ো একটা ক্যান্ডেল হবে। আর মার্কেটের ট্রেন্ড যদি আপ থাকে এবং উপরে যদি আপনারা দেখেন যে কোনো লেভেল টেবেল নাই, কোনো রেজিস্ট্যান্স বা স্টপ প্লেস করবেন, ইনশাল্লাহ এটা ভালো একটা একুরেসি পাবেন। হ্যাঁ ভাই বুঝছি। ইকবাল ভাই, আমি তো ভয়েস শুনতাছি না। আওয়াজ কই? হ্যালো হ্যালো, কত ভয়েস শোনা যাইতেছে না। এই ভাই যে প্রায় 1 মিনিটও পুরো হইছে। তা আমার সেটা জানাবেন না, আমার হচ্ছে এই মাইক ও, নড়ে গেছিল। আপ- আপনি মার্কেটে ঢুকলেন না? এই যে ট্রেডিং ভিউতে ওই আর ওই আর ওই জায়গা তো হয়ে গেছে, মানে আপনি কি বুঝাইতেছেন? মানে বুঝা যায় না, হয়তো ইঙ্গেল ফ্রেন্ডে বুঝাইতে আছেন, মানে আমি কথা ইঙ্গালফিং বুঝতেছি না। বোঝাইছি, বোঝানোর পর মার্কেটে এসেছি, তখন থেকে কথা শোনা যাইতেছে না। হ্যাঁ ভাই ঠিক। ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে এটাই বুঝাইছি, এই যে দেখেন, এই যে একটা ইঙ্গালফিং, এখানে কিন্তু নিচের দিকে অনেক বড় একটা শ্যাডো সারছে, যার কারণে এটার কিন্তু আমরা স্ট্রং ইঙ্গালফিংটা ধরতে পারতেছি না। আর এটাকে স্ট্রং ইঙ্গালফিং ধরতে না পারার কারণে এটা কিন্তু আমাদের একুরেসি একটু খারাপ দিচ্ছে। এমটিজি লেগছে, ওয়ান স্টেপ এমটিজি লেগছে, এমটিজিতে কিন্তু প্রফিট আসছে। মার্কেটে যতগুলো ইঙ্গালফিং আছে আপনারা আমি দেখাই রিয়েল মার্কেটে। এই যে দেখেন, এই যে একটা ইঙ্গালফিং, এই যে আমাদের ডিরেক্ট শিওর শট, এই যে একটা ইঙ্গালফিং আমাদের শিওর শট, ঠিক আছে। মানে আমি জাস্ট আপনাদের আপেরটা শিখাইছি, আপেরটা দিয়ে বুঝে দিচ্ছি। এই যে একটা ইঙ্গালফিং, ঠিক আছে, এটাকে আপনারা স্ট্রং ধরতে পারবেন, স্ট্রংগুলো ভালো একুরেসি পাবেন, অন্যান্যগুলো আপনারা অতটা মানে ভালো একুরেসি পাবেন না। এই যে একটা ইঙ্গালফিং এমটিজি শিওর শট, ঠিক আছে। আপনারা দেখেন, আপনারা মানে যত ইঙ্গালফিং মার্কেটে দেখেন দেখেন, এই যে একটা ইঙ্গালফিং শিওর শট, এগুলো ভাই আমার বাপদাদার তৈরি করা না, বা এগুলো আমি তৈরি করি নাই, ঠিক আছে। এগুলো মার্কেটে অটোমেটিক হয়েছে। আপনাদের এই যে একটা সেট আপ শিখাইছিলাম, এই যে সেই সেট আপে শিওর শট, এর আগের ক্লাসগুলো যারা করছে না, আজকে ইঙ্গালফিং শিখাইতেছি, ইঙ্গালফিং। তো ইঙ্গালফিং আরও দেখাই। এই যে দেখেন একটা ইঙ্গালফিং, যদিও একটু গ্যাপ আপ দিছে, কটেক্সে কিন্তু এই গ্যাপ আপটা দেখাবে না, অরিজিনালি গ্যাপ আপটা দিছে, কিন্তু কটেক্সে এটা সমান করেই দেবে। ইঙ্গালফিং এই যে দেখেন, এটা আরও যদি আপনারা সেফটি নিয়ে ট্রেড করেন, ভাই মানে বলার মতো কিছু নেই। এই ইঙ্গালফিং সেট আপটা এটা অনেক আগের একটা সেট আপ, কিন্তু এটা মোটামুটি ভালোই ওয়ার্ক করে। এই যে দেখেন একটা ইঙ্গালফিং হয়েছে, ছোটোখাটো ইঙ্গালফিং এটা, কিন্তু এটা দেখেন আপনারা আপে ট্রেড করছেন, মার্কেট ডাউনে গেছে, ওয়ান স্টেপ এমডিজি ইউজ করছেন, প্রফিট। মানে লস আপনারা ভাই খুবই কম দেখাতে পারবেন ওয়ান স্টেপ এমডিজিতে। যদি 100টা ট্রেড করেন, 100টার মধ্যে হয়তো বা আপনার 4-5টা লস যাবে। তাছাড়া আমি আশাবাদী, যদি আপনারা জাস্ট একটু ট্রেন্ডটা ফলো করেন, ঠিক আছে, আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই একটা সেট আপ দিয়ে। আপনারা চাইলে নিজেরাই মার্কেটে কালকে রিয়েল মার্কেট খুললে আপনারা ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন। এই যে দেখেন কত দেখবেন, আমি শিখাইছি আপনাদের হচ্ছে বুলিশ ইঙ্গালফিং, নামটা যদিও বা আপনাদের বলি নেই, এখন বলতেছি। এই যে দেখেন একটা, এই যে রেডটারে পুরাটাই গ্রিন কভার করে ফেলছে, পরবর্তীতে শিওর শট। এই যে রেড গ্রিন কভার করে ফেলছে, পরবর্তীতে শিওর শট। কি কেমন মনে হইতেছে এই আমাদের সেট আপটা যেটা আমি শিখাইলাম? এটা হচ্ছে আমাদের বুলিশ ইঙ্গালফিং, অর্থাৎ এটা শুধু কাজ করবে হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এটা আপনারা কখনোই ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু আপনারা হচ্ছে বড় সড়ো লেভেলের ময় আকারে মা বয়শূন্য রং আকারে রাখ হয়ে যাবেন। একটা কাজ করেন না। আমি আপনাদের মানে আহামরি বেশি কিছু শিখাবো না, যে হচ্ছে মানে আমার কোর্স বানাইতে হবে, আপনাদের ভুজুন বাজুন বুঝাইতে হবে, এই ইঙ্গালফিংয়ের আর 10-12টা নাম দিয়ে আপনাদের অনেক পেঁচায় পেঁচায় বুঝাবো, এত কিছু করতে যাবো না ভাই। নর্মাল যতটুকু ততটুকুই আমি আপনাদের বুঝাই দেবো শর্ট টাইমের ভিতরে। মানে যে জিনিসগুলো দেখে, যে জিনিসগুলো ফলো করে ভাই আমি ট্রেড করি, আমি জাস্ট সেই জিনিসগুলো আপনাদের বলতেছি, শেয়ার করতেছি। এটা কোনো কোর্স না, বা আমি কোনো এরকম বড় কোনো ট্রেডারও না ভাই, আমি ছোটোখাটো একজন ট্রেডার বলাও যায় না ভাই, আমি ছোটোখাটো একজন মানে মার্কেট অ্যানালাইসিস করতে পারি হালকা পাতলা, ততটুকুই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি, যাতে হচ্ছে আপনারা ভুলভাল গ্রুপে গিয়ে ভুংভাং না বুঝে হচ্ছে মারার হাত থেকে অন্তত বাঁচেন। নিজে ট্রেড করেন, নিজের বুদ্ধিতে ফকির হন, দেখবেন একটা শান্তি পাবেন।
কিন্তু অন্যের সিগন্যাল নিয়ে ভাই লস করলে দেখবেন রাতে ঘুম পাড়তে পারতেছেন না। আমি চাই না আপনারা এটা করেন। এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ইঙ্গালফিং, বুল ক্যান্ডেল আর বেয়ার ক্যান্ডেল, অর্থাৎ ক্যান্ডেল বিশ্লেষণ আমি আমাদের একদম ফার্স্ট ক্লাসে করছিলাম। একটা ক্যান্ডেলের এইটার নাম কি, এই জায়গাটুকুর নাম কি, এইটার নাম কি, এই জায়গাটুকুর নাম কি, সব কিন্তু আমি শিখাইছি। গ্রুপে যারা আছেন আমি সব শিখাই নাই, একটু কথা বলেন তো। হ্যাঁ ভাই শিখাইছেন। এই যে আকাশ ভাই এত লেট কেন ভাই? আপনারা যারা পার্সোনালভাবেও ট্রেড করেন, আপনারা জাস্ট এই একটা সেটআপের উপর মার্কেটে ট্রেড করিয়েন। আমি ইনশাল্লাহ আশাবাদী আপনারা জাস্ট যদি বুঝতে পারেন মার্কেটে জাস্ট ট্রেন্ড ফলো করবেন, আর কোনো কিছু ফলো করার দরকার নেই। আপাতত লেভেল টেবেল কোনো কিছুই ফলো করার দরকার নেই, জাস্ট ট্রেন্ড দেখবেন আপ। আর এর আগে যে সেটআপটা শিখলাম সেটা ছিল আমাদের বুলিশ ইঙ্গালফিং, ওটা শুধু আপ ট্রেন্ডে কাজ করবে। আর এটা হচ্ছে বেয়ারিশ ইঙ্গালফিং, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে কাজ করবে। আর অলওয়েজ একটা কথা আছে যে হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড যেদিকে সেদিকে ট্রেড নেওয়াটা সবচেয়ে বেটার হয়। যদিও বা আমি ভাই এটার একটু বিপক্ষে, কারণ আমার অধিকাংশ ট্রেড দেখবেন ট্রেন্ডের বিপক্ষে থাকে। কারণ আপনারা যখন লেভেল জোন এগুলো ভালো বুঝতে পারবেন তখন দেখবেন যে মার্কেট আপে যাইতেছে, হুট করে আমি একটা ডাউনের ট্রেড দিছি, আপনারা বুঝতে পারবেন এখানে আমি কী দেখে ট্রেড দিলাম। ওখানে আপনাদের হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম, 15 মিনিটের, 30 মিনিটের টাইম ফ্রেম কিন্তু আমার অ্যানালাইসিস করা থাকে মার্কেটে। অর্থাৎ আমার একটা এআই আছে, ও আমার হচ্ছে অ্যানালাইসিস করে দেয় সব টাইম ফ্রেম অটোমেটিক, যার কারণে আমার বুঝতে সুবিধা হয়। আমার কীভাবে অ্যানালাইসিস করতে হয় আমি বুঝতে পারি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি সব কিছুই শেয়ার করবো, বাট তার আগে আপনাদের এই জিনিসগুলো টুকিটাকি শিখাই দিই, তারপরে ইনশাল্লাহ সবই আপনাদের শেয়ার করবো। তো দেখেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেটে। এর আগে আমাদের কিন্তু ট্রেডটা ছিল আপে, অর্থাৎ হচ্ছে কল ডিরেকশনে। এবার যে আমি ট্রেডটা দেবো এটা হচ্ছে আমাদের ডাউন ডিরেকশনে। তো মার্কেটে যখন আপনারা এরকম সিচুয়েশন দেখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেট, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটার পুরোপুরি খেয়ে ফেলছে। এর আগে আপনাদের আমি শিখাইলাম না যে হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং তিনটায় আছে ইঙ্গালফিং, কিন্তু সবাই এটা বলে না, সবাই শুধু ইঙ্গালফিংই শিখায়। বাট এটার তিনটা লেভেল আছে, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। ওই আপের ক্ষেত্রে যেটা আমি শিখাইছি আপনারা ভিডিও প্রিভিয়াস করবেন, করে হচ্ছে দেখবেন। আপের ক্ষেত্রে যেটা সেম জিনিস উল্টায় দিবেন, ওটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। ডাউনের ক্ষেত্রে তিনটা, স্ট্রং, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। সো ডাউনের ক্ষেত্রে এরকম যখন দেখবেন পরবর্তী ক্যান্ডেল আপনার হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলেন আমরা একটু রিয়েল মার্কেট ঘুরে দেখি আমাদের হচ্ছে বেয়ারিশ ইঙ্গালফিংয়ের রেজাল্ট আমরা কীরকম পাই। এই যে দেখেন এখানে আমাদের একটা বেয়ারিশ ইঙ্গালফিং, এখানে আমরা ডাউনের জন্য ট্রেড নিছি, প্রফিট দেয় নাই, পরে এমটিজি করছি। এটা তো আমরা প্রফিট দেয় নাই, কিন্তু যারা একটু সেফটি মার্জিনে ট্রেড করছে তারা প্রফিট ফার্স্ট ক্যান্ডেলেই বের করতে পারছে, ঠিক আছে। বাট এটা আমরা লসই ধরবো ভাই। ট্রেডিংয়ে যদি আপনি শুধু প্রফিটই করেন ভাই, তাহলে লস করবে কি? আমরা একটু বুঝান। প্রতিটা ট্রেড যদি আপনার প্রফিট হয় তাহলে লস কেমনে হবে ভাই? এই যে দেখেন এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড একটা মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে এই যে এখানে আমার মোটামুটি একটা ইঙ্গালফিং হয়েছে, যদিও এটা একটা লো, এটা স্ট্রং না, কারণ এই যে উইকটা ব্রেক করতে পারেনি, তারপরে কিন্তু আমাদের শিওর শর্ট দিচ্ছে। এই যে দেখেন এই যে ইঙ্গালফিং শিওর শর্ট, ইঙ্গালফিং শিওর শর্ট দেখাই আপনাদের। আপেরটা দেখাইছি, এবার ডাউনেরটাও দেখাবো। এই যে দেখেন ইঙ্গালফিং শিওর শর্ট, ঠিক আছে। এটা মোটামুটি এটা কিন্তু ইঙ্গালফিং ধরা যায় না, কারণ এই ক্যান্ডেলটারে এই ক্যান্ডেল খাইতে পারেনি, সো এটা ইঙ্গালফিং না। সো আমি বাদ দিয়ে গেলে বলবেন ভাই ওটা বাদ দিয়েছিলেন, ওটা লস জন্য মানে বাদ দিয়েছিলেন। তো চোখের ভুলের কারণে দুই একটা বাদ যাইতে পারে, অবশ্যই আমরা বলে দিবেন ভাই বাদ দিয়েছেন আপনি। এই যে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে একটা ইঙ্গালফিং আমাদের, আপনাদের আমি আঁকায় দেখাই দিই। এই যে দেখেন ইঙ্গালফিং শিওর শর্ট, কি আমি যেমনটা বলছি তেমনটা কি মার্কেটে হয়েছে? এই যে দেখেন ইঙ্গালফিং, এই যে শিওর শর্ট ক্যান্ডেল আমাদের। এটা হচ্ছে জাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কাজ করবে। আপনাদের অবশ্যই ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে ভাই। যদি আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি মানে ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবেন। এই যে দেখেন আপনাদের আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আপ ট্রেন্ড, ঠিক আছে। এইখান থেকে আবার মনে করেন যে এই পর্যন্ত একটু ডাউন ট্রেন্ড, আবার মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু আছে আপ ট্রেন্ড, আবার এইখান থেকে এই পর্যন্ত ট্রেন্ড কিন্তু মোটামুটি এরকম শর্ট হয়, ডাউন ট্রেন্ড। আবার এখান থেকে মনে করেন যে যেহেতু একটা বড় সড়ো ক্যান্ডেল আসছে, সো আমরা আশাবাদী এখান থেকে আবার হচ্ছে মার্কেট, যারা ফরেক্স অ্যানালিসিস করে তারা এখান থেকে মোটামুটি বাই করবে। পরবর্তীতে মার্কেটে এই লেভেলগুলো ভেঙে দিয়ে গিয়ে এইখানে আবার হচ্ছে জিগজ্যাগ করে এইভাবে উপরে যাবে। সো এগুলো হচ্ছে ভাই অ্যানালাইসিস ভাই, এগুলা মানে আপনারা বুঝতে পারবেন ভাই মার্কেট কী করবে। আপনারা যখন মার্কেট স্ট্রাকচারটা আপনাদের জাস্ট শিখাই দেবো না, আপনার দেখবেন যে মার্কেটে ঢুকলে আপনার হচ্ছে বুঝতে পারবেন যে কোন ডিরেকশনে ট্রেড নেওয়া বর্তমানে আমার জন্য ভালো হবে, কোন ডিরেকশনে নেওয়া যাবে না। এটা জাস্ট মার্কেট স্ট্রাকচার। যেমন আমি বলতেছি যে এরপরে মার্কেট আপেজের সম্ভাবনা আছে, পরবর্তীতে মার্কেট ওপেন হলে দেখেন মার্কেট কোন দিকে যায়, এতটুকু। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আমি আগের থেকে যে স্ট্রাকচার মানে হচ্ছে আপনার হচ্ছে পরিকল্পনা একটা করে রেখেছি যে মার্কেটে এই স্ট্রাকচারে যাবে, দেখবেন যে মোটামুটি হয়তো বা একটু লো আসবে, কিন্তু মার্কেট এইভাবেই যাবে। একদম সঠিক স্ট্রাকচার আগাইতে না পারলেও কিন্তু এখানে আমি বুঝতেছি যে মার্কেট আপে যাবে, সো আমার অধিকাংশ ট্রেড হতে হবে আপ ডিরেকশনে। এই কারণে মার্কেট স্ট্রাকচার আমাদের বুঝতে হবে।
সো এতটুকু ক্লিয়ার যতটুকু বুঝাইলাম? ভাই ক্লিয়ার। ওকে, আকাশ ভাই আপনি কি বুঝতে পারছেন? আপনি কি মানে আগেরটাই ছিলেন, যেটাই হচ্ছে ওই যে বুলিশ ইঙ্গালফিংটাই ছিলেন আপনি? জি জি ভাই আমি বুঝতে পারছি ভাই। এই যে বলি সিঙ্গেল ফিল্ম না, হ্যাঁ, এইটা তো দেখছি ভাই আমি ওই আপেল ভাবা তো কাজ করে না। ওকে, দেখি আমরা আপের বেলা কাজ করি কিনা। আপের বেলা আপনাদের আমি বলছি ফার্স্টে আপনাদের ট্রেন্ড নির্বাচন করতে হবে। আপনি যদি ট্রেন্ড নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু কাজ করবে না। এই যে ফার্স্টে আমাদের এখানে একটা ইঙ্গালফিং, এই যেটা আপ ট্রেন্ড মার্কেট, এই যে রেড ক্যান্ডেলের পুরোটাই গ্রিন ক্যান্ডেল খাইছে, আমাদের ওয়ান স্টেপ এমটিসি লেগছে। সো লস গেলে আপনাদের এক স্টেপ এমটিসি করতে হবে ভাই, এটা বাইনারি। এইখানেও একটা ইঙ্গালফিং হয়েছে, এখানে আমাদের ওয়ান স্টেপ এমটিসি লেগছে। ওয়েট, আপনার আমি হচ্ছে দেখাই, আপনি হচ্ছে আপের কথা বলতেছেন, আপনার আমি আপেই দেখাই। এখানে এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে এটা কিন্তু কটেক্সে বোঝা যাবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এটাও আমাদের শিওর শর্ট ছিল, বাট ওটা আমি ধরবো না। ওয়েট করেন, আমাদের আগে আপ ট্রেন্ডে যাইতে হবে। এই যে আপ ট্রেন্ড, এই যে দেখেন, এই যে দেখেন, এটা একটা ইঙ্গালফিং, এই যে আমাদের শিওর শর্ট। আপনি ভাই জাস্ট এই একটা জিনিস নিয়ে মার্কেটে কাজ করেন না কেন? আপনি যদি হচ্ছে মার্কেটে ঢুকলেন, আপনার মনে হইতেছে ক্যান্ডেল আপে যাবে, আপনি আপে মেরে দিলেন, মনে হইতেছে ডাউনে যাবে, ডাউনে মেরে দিলেন। এভাবে ভাই ট্রেডিং সম্ভব না। আগে ভালো মতো বুঝতে হবে, ভালো মতো শিখতে হবে, ভালো মতো একটা লার্ন করতে হবে, তারপর আপনি যান মার্কেটে। ভাই মার্কেট সারা জীবন থাকবে ভাই, কিন্তু আপনি এমন টাইমে মার্কেটে যান, বিশেষ করে যে আমার কাছে যে মেম্বারগুলো মাঝে মাঝে আসে, এসে বলে ভাই আমি 6 লাখ টাকা লস করছি, 7 লাখ টাকা লস করছি, এই করছি সেই করছি। ভাই লস করার আগে আগে আসলে কিন্তু ভাই এই লসটা আপনারা করতে হতো না, বাট সবাই মানে আসে লস করার পরে। ভাই হ্যাঁ আরাফাত ভাই কিছু বললেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ওকে, তো ভাই ক্লাস শেষ করে কথা বলি, আমাদের আড্ডা টাইম আছে, আমরা সেই টাইমে কথা বলবো ইনশাল্লাহ, কারণ আমার ক্লাস রেকর্ডিং হইতেছে তো, অনেকে ইউটিউবে ভিডিও দেখে। ওকে, তো হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি ইঙ্গালফিং দুইটা সেটআপ ক্লিয়ার, প্লাস হচ্ছে আপনাদের আমি লেভেল আর জোন এই দুইটা ক্লিয়ার। আমি আশাবাদী আপনারা এই দুটো সম্পর্কে আর কোনো আপনাদের ভুল হবে না যে লেভেল বডি থেকে আঁকাইতে হবে নাকি উইক থেকে আঁকাইতে হবে, লেভেল কোনটা জোন কোনটা, এতটুকু তো আপনারা ক্লিয়ার। লেভেল জোন প্লাস হচ্ছে আমাদের ইঙ্গালফিং দুইটা। ক্লিয়ার, হ্যাঁ ভাই, পানির মতন ক্লিয়ার ভাই। ওকে ভাই, বোঝাইতে পারছি, যার কারণে ভালো লাগলো। এখন আপনাদের সাথে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ট্রেডিংয়ে অবশ্যই আপনারা হচ্ছে ট্রেড করার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো এই জিনিসটা। মানি ম্যানেজমেন্ট, এটার আপনারা প্রপার নাম শুনছেন, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, বাট সঠিক মানি ম্যানেজমেন্টটা কি, এটা ভাই আপনাদের খুব কম মানুষই শিখাইছে, এবং আপনারা আদৌ এটা শিখতে পারছেন কি না এটা নিয়ে আমার এখন পর্যন্ত কনফিউশন আছে। মানি ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার একুরেসি যদি একদম লো হয় না, আপনি ওই লো একুরেসি দিয়েও প্রফিটেবল হইতে পারবেন। জাস্ট মানি ম্যানেজমেন্টের একটা আপনাদের আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। আপনি ধরেন 8টা ট্রেড করছেন, 8টার মধ্যে আপনার জাস্ট 2টা উইন হয়েছে, আপনি প্রফিটে। এইটারে বলে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ভাই এইটারে বলে না যে আপনার $1 যাবে, তারপর 2 মারবেন, 2 গেলে 4 মারবেন, 4 গেলে 8 মারবেন, 8 গেলে 16 মারবেন, 16 গেলে 32 মারবেন। এটারে ভাই মানি ম্যানেজমেন্ট বলে না, বাংলা কথা যেটা। এটা ভাই কি ভাই, $1 যাবে, $2 মারবেন, $2 যাবে, $4 মারবেন, 4 যাবে 8 মারবেন, 8 যাবে 16 মারবেন, 32 মারবেন, 64 মারবেন, এমনি ভাই ডাবল করবেন আর মারতেই থাকবেন, দেখবেন আপনার ইমোশন কতক্ষণ কাজ করে। এটার ভাই মানি ম্যানেজমেন্ট বলে না। মানি ম্যানেজমেন্ট বলে এমন একটা সিস্টেম রে, যেই সিস্টেমে আপনি ট্রেড করবেন, আপনার জাস্ট প্রফিটের টার্গেট থাকবে অল্প, আপনার 8টা ট্রেডের মধ্যে 2টা প্রফিট করতে হবে, এটা থাকবে আপনার টার্গেট। এইরকম যদি আপনার টার্গেট থাকে, আপনার কিন্তু ভিতরটা অনেক স্ট্রং থাকবে। ধরে আমি 8টার মধ্যে 2টা ট্রেড করার কোনো ব্যাপার নাকি, 2টা প্রফিট করা? আমি এমন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি 8টার মধ্যে যা 2টা ট্রেড প্রফিট করবেন, আপনি প্রফিটেবল। আরও কয়েকটা মানি ম্যানেজমেন্টের সিস্টেম আছে, এটা একটা, আরেকটা আছে, সেটা হচ্ছে 10টার মধ্যে আপনারে 3টা প্রফিট করতে হবে, এটা একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটা আছে, এটা হচ্ছে আমার তৈরি করা, কারণ হচ্ছে যারা হাই ব্যালেন্স নিয়ে ট্রেড করতে ভয় পায় তাদের জন্য আমি এটা তৈরি করছি। সেটা হচ্ছে 15টা ট্রেডের মধ্যে আপনারা জাস্ট 5টা ট্রেড উইন করতে হবে। আপনি 10টা ট্রেড লস করেন, কোনো সমস্যা নেই, আপনার হাতে 10টা ট্রেড লস করার মতো ক্ষমতা আছে, আপনারা জাস্ট 15টার মধ্যে 5টা উইন করতে হবে। 15টার মধ্যে এই 5টা উইন করতে পারলেই আপনি প্রফিটেবল।
তো এই ক্লাসটা ইউটিউবে আপলোড করার পর ইউটিউব কমেন্টে যদি আমি মোটামুটি আপনাদের কমেন্ট পাই যে ভাই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ক্লাসটা দ্রুত চাই, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের এই মানি ম্যানেজমেন্ট নিয়ে। কীভাবে আমরা 8টার মধ্যে 2টা ট্রেড প্রফিট করতে পারবো, কীভাবে 15টার মধ্যে 5টা ট্রেড প্রফিট করতে পারবো, অথবা কীভাবে আমরা 10টার মধ্যে জাস্ট 3টা ট্রেড উইন করে আমাদের ব্যালেন্সের আমরা প্রতি ট্রেডেই মনে হচ্ছে প্রতিবার, এটার বলে হচ্ছে মূলত কম্পাউন্ডিং এক প্রকার। তো 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড উইন করতে পারলেই আপনার যত ব্যালেন্স থাকবে আপনার ব্যালেন্সের মিনিমাম 3% প্লাস গেইন হবে, 3 থেকে 4%। তো আপনার কাছে যদি মনে করেন যে হচ্ছে 5,000 টাকা থাকে, 5,000 টাকার মনে করেন যে হচ্ছে এই 5,000 টাকা দিয়ে আপনি হচ্ছে এই 8টা ট্রেড করবেন, 8টার মধ্যে 2টা ট্রেড প্রফিট করবেন, তখন আপনার এই হচ্ছে কত 5,000 টাকার যদি 2% ধরি আপনি 200 টাকা প্লাস, এই 200 টাকা প্লাস আপনি হচ্ছে রিস্ক ফ্রিভাবে একদম প্রফিট করতে পাইতেছেন। তো আপনার এখানে যদি $5,000 থাকে আপনি কিন্তু $200 প্রফিট করতে পাইতেছেন। $200 কিন্তু কম না ভাই, বাংলা টাকায় 20,000 টাকা। সো অনেকে এই যে অনেকে মনে করেন যে হচ্ছে যে ভাই টিকটকে যারা ভিডিও দেখেছেন তাদের হচ্ছে একটাই কথা, ভাই ট্রেডিংয়ের একটা মূলত বিজনেস, এটা বিজনেস ছাড়া কিছুই না, আপনি বিজনেস হিসেবে নিতে পারলে ভালো কিছু করতে পারবেন, নতুবা এখান থেকে কিছুই করা সম্ভব না। কারণ অনেকে যে $10 ডিপোজিট করে ওটার $1,000 ওনার স্বপ্ন দেখে, ভাই এটা কখনোই পসিবল না ভাই। এটা তখনই পসিবল যখন আপনার অ্যাকাউন্টে লাখখানেক ডলার থাকবে বা হচ্ছে 10-20 হাজার ডলার থাকবে, তখন আপনি $10,000 ডিপোজিট অর্থাৎ $10 ডিপোজিট করে 1,000 বানাইতে পারবেন। তাছাড়া বিগিনার অবস্থায় আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি, কেউ $10 ডিপোজিট করে সেটারে $1,000 বানাইতে পারবে না। কারণ ভাই ওর শিখতে শিখতে ও মনে করেন যে $500 প্লাস লস করে বসে থাকবে, শিখতে শিখতে, এটা সবাই। কারণ প্রথমে ঢুকে লস না খাওয়া পর্যন্ত শেখার আগ্রহ কারো মাঝে আসে না। যে ঢুকে লস খাবে, মার্কেটে ভয় পাবে, তখন তার মাঝে একটা শেখার আগ্রহ সৃষ্টি হবে, তখন সে শিখতে যাবে। ওই শিখতে শিখতেই অনেকেই $500 প্লাস লস করে ফেলে। আর কোনো বলত তো আছে মনে করেন হচ্ছে একদম শেষ হয়ে যায়, শেষ হয়ে গিয়ে ভাই এখান থেকে কিছু করা সম্ভব না, ভাই এটা জুয়া, বাদ দিয়ে দেয়। বাট যারা বুদ্ধিমান তারা যখন $100-150 লস করে ফেলে, তারা ভাবে যে আমরা কেন লস করলাম, তারা প্রফিট করতেছে, আমরা কেন লস করলাম। আরে ভাই তারা শিখছে, ওই কারণে তারা প্রফিট করতেছে। হুদাই তো আর কেউ এসে গ্রুপে আপ ডাউন স্টিকার মারে না। তবে আছে বাংলাদেশে বর্তমান অনেক ট্রেডার যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে নিজের এফিলিয়েট চালানোর জন্য হুদাই আপ ডাউনে মারে, কিন্তু সবাই না। হ্যাঁ ভাই বলেন আরাফাত ভাই। বলতে দিলে আমাদের একটু মানি ম্যানেজমেন্টের জন্য একটা ভিডিও অথবা আমাদের একটা ক্লাস করে একটু ভালোই তো। জি ভাই, আমি তো বললাম এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, সেখানে যদি আমি যথেষ্ট পরিমাণে রেসপন্স পাই যে ভাই নেক্সট ক্লাস আমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট লাগবে, 5-7টা কমেন্ট পেলে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি মানি ম্যানেজমেন্টের উপরেই নেব, এবং ওই মানি ম্যানেজমেন্টের ক্লাসটা আমাদের মোটামুটি বড় হবে, এবং সেখানে হচ্ছে মানি ম্যানেজমেন্টের যে সিক্রেট শিটটা আছে সেটাও আপনাদের আমি একদম ফ্রিতেই দিয়ে দেবো। এই শিট অনেকেরই দেখছি আমি $5, $10, $15, $20 পর্যন্ত সেল করতে অনেক দেখছি ভাই, মানে স্ক্যাম করার অনেক ওয়ে আছে, আমি জাস্ট বিবেকের তাড়নায় করতে পারি না। ভাই যারা লাইভে আছো তারা ভাই মানি ম্যানেজমেন্টের ভিডিও চালিয়ে ওরা যা কমেন্ট করো, শুধু এইটা কমেন্টই করিয়েন যে ভাই নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে মানে মানি ম্যানেজমেন্ট শিটের উপর চাই, এবং আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী এইটা ভাই এক সেকেন্ড শোনেন, এই মানি ম্যানেজমেন্টটা শেখার পর আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী আপনাদের ভিতরে যে ভয়টা কাজ করে না ট্রেড নেওয়ার সময়, এই ভয়টার কোনোভাবেই কাজ করবে না। কারণ ভাই 8টার মধ্যে 2টা ট্রেড, আপনারা জাস্ট এটা ইমাজিন করেন, 8টার মধ্যে 2টা ট্রেড প্রফিট করা মনে কিন্তু হচ্ছে চোখ বন্ধ করে মারলেও আমরা প্রফিট করতে পারবো। বাট ভাই যখন আপনার ইমোশনে ধরবে না, যেমন আমি আমার কথাই বলি, এই যে কিছুদিন অর্থাৎ আমাদের এই প্রিভিয়াস সেশনের কথাই বলতেছি, ব্যাক টু ব্যাক 6টা ট্রেড লস, এমটিজি সহ কিন্তু লস মনে হচ্ছে একটা ট্রেডেই কিন্তু হচ্ছে এমটিজি সহ যদি আপনি একটা সিঙ্গেল ট্রেড লস করেন আপনি কিন্তু 3টা লস যাইতেছে। সো এমটিজি সহ 2টা ট্রেড লস মনে হচ্ছে আপনার 3টা ট্রেড অর্থাৎ 6টা ট্রেড লস যাইতেছে। সো এইভাবে ব্যাক টু ব্যাক 6টা ট্রেড লস যায়। আর কেউ যদি এইভাবে মানি ম্যানেজমেন্ট করে বলদের মতো $1 যাবে 2 মারবো, 2 যাবে 4 মারবো, 4 যাবে 8 মারবো, 8 যাবে 16 মারবো, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 16 যাবে 32 মারবো, 6টা কিন্তু ব্যাক টু ব্যাক লস গেলে তারও কিন্তু লস চলে যাবে, এই যে হিউজ লস চলে যাবে। একে তো সে স্টপ লস মানতেছে না, দ্বিতীয় সে জুয়ার মতো খেলতেছে। এটা কিন্তু ভাই পসিবল না, এইভাবে কখনো প্রফিট করা পসিবল না। আপনি লস করছেন ধরেন $50, এখন আপনি যদি চিন্তা করেন আপনি এক ট্রেডেই 50 রিকভার করতে যাবেন, তাহলে কিন্তু ভাই এটা সম্ভব না ভাই। আপনি 5টা ট্রেড করেন, $10 করে 5টা ট্রেড আপনি প্রফিট করেন, আপনার 50 রিকভার হইতেছে। কিন্তু এক ট্রেডে আপনি 100 মেরে দিলেন, এক ট্রেডে হচ্ছে রিকভার প্লাস প্রফিট। অনেকের শুধু রিকভার করলে ভাই শান্তি হয় না, রিকভার প্লাস প্রফিট করতে হবে, তখন কিন্তু ভাই এই 50-এর জায়গায় যখন 150 হয়ে যায় ব্যালেন্সটা হিউজ। কারণ এটা রিকভারি মারতে গেলে আপনার ইউজ করতে হবে 300। এই 300 মারার যদি আপনার সামর্থ্য থাকে আপনি এরকম করতে পারবেন ভাই, একের পর 2, 2-এর পর 4, 4-এর পর 8 আপনি করতে পারবেন। আপনার বাইন্যান্সে ধরেন $10,000 আছে, আপনি হচ্ছে কডেক্সে হচ্ছে $500 ডিপোজিট করছেন, এখন আপনি মাল্টিপল করেন আর মারেন ভাই, কয়টা মার্কেট আপনার লস দেবে? এটারে বলা হচ্ছে রিস্ক রেশিও। ওই যে বলেন না যে রিস্ক ম্যানেজমেন্ট,
এইটার নামই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে আপনার ব্যাংক ব্যালেন্স আছে 5 লাখ, আপনি ইনভেস্ট করছেন 50,000, এই 50,000 লস গেলে আপনি আবার 50,000 ডিপোজিট করতে পারবেন, এটার বলে রিস্ক ম্যানেজমেন্ট। এই ট্রেডিংয়ের বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মানি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার রিস্ক আচ্ছা, ম্যানেজমেন্টটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর ইমোশন এটা কন্ট্রোল করতে না পারলে ভাই আপনি লাইফে কখনোই সাকসেস হতে পারবেন না ট্রেডিং থেকে। আপনার তখন উচিত হবে ট্রেডিংটা ছেড়ে দেওয়া, আপনি যদি নিজের কন্ট্রোল করতে না ভাইয়া। পারেন। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ধরেন একসাথে মানে একটা মানে যেটা একটা ভাই রিয়েল কথা বলবেন যে ভাইয়া ট্রেডিং এ কত ডলার মানে ইনভেস্ট করলে মানে ধরেন প্রপারলি ধরেন আমরা একটা মানে ধরেন ইনকাম করতে পারবো এরকম একটা ইয়া একটু বলে রাখলে ভালো আপনি হতো। বাংলা টাকায় 5,000 টাকা ইনভেস্ট করে আপনি মাসে এইখান থেকে 8 থেকে 10,000 টাকা চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন যদি আপনি জাস্ট রুল আর মানি ম্যানেজমেন্ট ফলো করেন। কিন্তু ওই যে কথা একটা আছে, আপনার রিস্ক ম্যানেজমেন্টটা মানতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট কোনটা? আপনি যে 5,000 টাকা ইনভেস্ট করতেছেন, এই 5,000 টাকার বিপরীতে আপনার ব্যাকআপ ব্যালেন্স মিনিমাম 20,000 থাকতে হবে। এই 20,000 যখন আপনার দেখবেন আপনার বিকাশ, নগদ বা বাইন্যান্সে আছে, এই 5,000 ভাই আপনার তখন মানে ট্রেড করতে আর ভয় লাগবে না। আমরা কিন্তু মূলত মানুষ লস করে এই ভয়ের কারণে, এই ভয় থেকেই জন্ম হয় ইমোশনের। আর আমাদের পুরুষ মানুষের ইমোশন কি ভাই জানেন? মূলত আমাদের পুরুষ মানুষের ইমোশনটাই কিন্তু হচ্ছে টাকা। কারণ টাকা থাকলে আমাদের পুরুষ মানুষের দাম আছে, টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই, না ফ্যামিলিতে, না বাপ মা, না বন্ধু বান্ধব, না নিজের প্রিয় মানুষের কাছে কিন্তু টাকা ছাড়া ভাই দাম নেই, যেটা সত্যি কথা। সো ওই কারণে এই টাকাতে আমাদের ইমোশনটা ধরে খুব তাড়াতাড়ি। আর কটেক্স বা মূলত ট্রেডিং প্ল্যাটফর্মটা কিন্তু ভাই চলে মূলত এই টাকার উপরে। এখন যখনই আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে লস করতেছেন, আপনার কিন্তু মনে কষ্ট লাগতেছে, আপনি কষ্ট পাইতেছেন, কারণ আপনার টাকা লস গেছে। এই কষ্ট থেকে আপনার ভয় তৈরি হইতেছে, আর ভয় থেকে আপনার ইমোশনটা তৈরি হইতেছে, আর ইমোশনের কারণে আপনি লস করতেছেন। ক্লিয়ার করতে পারছি? তো ভাই আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই ক্লোজ করতেছি। তো যারা যারা ক্লাসটা দেখছেন, যদি আপনাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা লাগে বা মানি ম্যানেজমেন্টটা মনে হচ্ছে প্রপারভাবে শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে নেক্সট ক্লাস আমি সব কিছুর আগে মানি ম্যানেজমেন্ট আপনাদের শিখিয়ে দেবো। কারণ অনেকেই আমি দেখতেছি আপনারা ট্রেড করতেছেন কিন্তু লস করতেছেন শেখার পরেও, তার একটাই রিজন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো আমি চাইতেছি না এটা লেট করে শিখাইতে, যদিও বা এটা আমার হচ্ছে প্রায় 14 থেকে 15 নাম্বার ক্লাসে গিয়ে আমি শিখাই, কারণ ট্রেডিংটা পুরোটা শেখানোর পরে আমি মানি ম্যানেজমেন্টটা শিখাই। বাট অনেকেই দেখতেছি ট্রেড করতেছেন, যার কারণে মানি ম্যানেজমেন্ট আমি আগে শিখাই দেবো, যাতে আপনাদের লস হলেও সীমিত পরিমাণে লস হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।